দর্শক, আমি টিপু স্টাম্প টু স্টাম্পে আপনাদেরকে স্বাগতম। আজকে বাংলাদেশ এর ম্যাচে বাংলাদেশ ২৭ রানে জয়লাভ করে এবং এই জয়লাভের মধ্যে দিয়ে বাংলাদেশ টি-20 তে ১ম মেইডেন সেঞ্চুরি করেন পারভেজ ইমন। এবং আজকের খেলাটা যেভাবে বাংলাদেশের বডি ল্যাঙ্গুয়েজ দেখেছি সেটা দেখে খুবই ভালো লেগেছে। তবে আমার একটা আ বলার দিক আছে যে বাংলাদেশ ছোট টিমের সাথে খেলার সময় তাদের বডি ল্যাঙ্গুয়েজটা খুবই বেশি বড় থাকে। বাট বড় দলের সাথে খেলার সময় তাদের বডি ল্যাঙ্গুয়েজ গুলা কেন ডাউন থাকে আসলে জানি না। তবে এই ইউ এর কথা বলব, ইউ এর কিন্তু ভালো খেলেছে। কিন্তু তারা কিন্তু বাংলাদেশকে এক পর্যায়ে বাংলাদেশ মনে করেছিল তারা হেরেই যাবে। কারণ তাদের যে স্কোর ছিল সেই স্কোরটা খুবই ভালো ছিল। লাস্ট যদি দেখেন যে ১৭ বলে মেবি ৩৭-৩৮ রান লাগতো। আসলে ভালো আসিফ খান ব্যাটসম্যানটা যদি আরেকটু লং টাইম খেলতে পারত তাহলে বাংলাদেশের জন্য খুবই বিপজ্জনক ছিল। তবে সেই জায়গাটা তার উইকেটটা পড়ে যাওয়ার কারণে আ ভালো একটা ব্রেক থ্রু এনে দিতে পেরেছে এবং হাসান মাহমুদের বোলিংটা খুবই ভালো হয়েছে। তবে মাহদী হাসান যে বোলিং করেছে, এত খরুচে বোলিং করার কারণে আসলে অনেকটা রান গেছে। তানজিম সাকিব খুব ভালো বোলিং করেছে। ২ উইকেট নিয়েছে, ২২ রান, ৪ ওভার ৪ ওভার করে এদিকে মুস্তাফিজ ভালো বোলিং করেছে। ৪ ওভার ১৭ রান দিয়ে ২ উইকেট। হাসান মাহমুদও ৩ উইকেট নিয়েছে। তবে খুবই ভালো বোলিং করেছে। তবে ব্যাটিং এর দিক থেকে যদি পারভেজ ইমনের কথা বলি তাহলে অসাধারণ ব্যাটিং করেছে সে। এত সুন্দর ব্যাটিংটা আসলে এভাবে করলেই ভালো দেখায়। লিটন দাসের আউটটা খুবই বিরক্ত বোধ করেছি। কারণ লিটন দাসের আউটটা এভাবে না হলেও চলতো। তার মধ্যে এত ক্লাস ব্যাটসম্যান সোজা ব্যাটে না খেলে সে আ আ ক্রস খেলতে গিয়ে আসলে ফাঁদে পড়ে যায়। তবে তাদের বোলারদেরকে জাওয়াদুল্লাহ এবং মাতিউল্লাহ দারুণ বোলিং করেছে। তারা কিন্তু বাংলাদেশকে ডিফেন্ড করার মতো বোলিং করেছে। কিন্তু আসলে তারা অভিজ্ঞতার কারণেই তারা আসলে লম্বা বোলিং করে বা লম্বা স্কোরটাকে আটকাতে পারে নাই। তবে বাংলাদেশের দুর্ভাগ্য বলব যেখানে ২০০ র বেশি রান হচ্ছিল সে জায়গায় ১৯২ তেই আজ আসলে থামতে হয়েছে। পারভেজ ইমন যাওয়ার পর জাকের আলীও একটু চেষ্টা করলেও আসলে চেষ্টাটা লম্বা করতে পারেনি। লাস্টে শামীম আউট হয়ে গেছে এবং তানজিম সাকিব ছিল। আম এরা আসলে লম্বা কিছু করতে পারেনি। তবে স্কোরটা লম্বা হওয়া উচিত ছিল। ২০০ রানের স্কোর মাঠ ছিল। ২০০ রানের মতো করা যেত কিন্তু আসলে সেটা হয়নি। এখন বাংলাদেশের সাথে ইউ এর খেলাটা দেখেছি, ভালোও লেগেছে। তবে বড় টিমের সাথে যদি এভাবে এই বডি ল্যাঙ্গুয়েজ এই অ্যাপ্রোচ নিয়ে খেলে আমার মনে হয় ভালো হবে। তবে এই সবসময় ছোট দলের সাথে খেলার সময় তাদের বডি ল্যাঙ্গুয়েজ আ বড় খুব ভালো থাকে। আ একটু মুভমেন্টটাও খুব ভালো থাকে। বাট এইগুলা ছোট দলের সাথে আমি ছোট দল বলব না। ইউএই কিন্তু খুবই একটা ভালো দল। আ আ ভালো ক্রিকেট খেলছে। তাদের আন্ডার 19 এও কিন্তু ভালো ক্রিকেট খেলছে। যেমন সঞ্জিত চোপড়া ছেলেটা খুবই ভালো খেলে এবং মাতিউল্লাহ, আপনি জাওয়াদুল্লাহর কথা বলেন। এরা কিন্তু খুবই ভালো ক্রিকেট খেলে। আ এ এদের এরা কিন্তু আগে পরে দেখবেন আফগানিস্তানের মতো একটা ভালো দল হয়ে উঠতে পারে। তবে বাংলাদেশের দিক দিয়ে বলব আরো অনেক উন্নতির জায়গা আছে। ইউ এর সাথে যদি এভাবে খেলতে হয় বড় টিমের সাথে আসলে কিভাবে খেলবে আমি জানি না। তবে বাংলাদেশের উচিত এইগুলা নিয়ে আরো কাজ করা। টিমের সাথে আরো বেটার ক্রিকেট খেলা যেতে পারত। বাট ওইরকম কিছু মনে হয় নাই। তবে একটু হতাশ হয়েছি।